একই আসরে দুই আন্ডারডগের উত্থান, আর তাদের মধ্যে একটি দল তো বিশ্বকাপ খেলতে এসেছে প্রায় 50 বছর পর। আমাদের এবারের মঞ্চ দক্ষিণ কোরিয়া জাপান, দল তুরস্ক দক্ষিণ কোরিয়া। 2002 বিশ্বকাপের আয়োজন হয়েছিল জাপান আর দক্ষিণ কোরিয়ার মাটিতে, আর সেখানেই জন্ম নিয়েছিল দুই আন্ডারডগের মহাকাব্য তুরস্ক, যারা প্রায় অর্ধ শতাব্দী পরে ফিরল বিশ্বকাপের মঞ্চে, আর তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ব্রাজিল, কোস্টারিকা আর চীন। সেখানে প্রথম ম্যাচেই রোনালদোর ব্রাজিলের কাছে হারলো তারা, কিন্তু তারা হাল ছাড়লো না, সহজেই হারালো চীনকে, এবং সেখান থেকে কোস্টারিকার সঙ্গে ড্র করে তারা তাদের শেষ 16 নিশ্চিত করে। এবার নকআউট, তাদের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক জাপান। গ্যালারি ভর্তি হুঙ্কার দেওয়া দর্শকদের মাঝে তুরস্ক দেখালো দারুণ স্থিরতা। তারা ম্যাচটি 1-0 গোলে জিতে নিয়েছিল এবং এরই সাথে সাথে ইতিহাসের পথে এক ধাপ এগিয়ে গিয়েছিল তারা। কোয়ার্টার ফাইনাল, সেখানে সেনেগালের এগেনস্টে 90 মিনিট রুদ্ধশ্বাস লড়াই, গোলশূন্য ম্যাচ করালো এক্সট্রা টাইমে। তখনকার নিয়ম অনুযায়ী গোল্ডেন গোলেই ম্যাচ শেষ, আর সেই গোল করলো তুরস্ক। মুহূর্তের মধ্যেই তারা লিখে ফেললো ইতিহাস। প্রায় 50 বছর পর বিশ্বকাপ খেলতে নেমেই সেমিফাইনাল নিশ্চিত করে তুরস্ক। চলুন এবার আসি অন্য আরেক স্বাগতিক দক্ষিণ কোরিয়ার গল্পে। গ্রুপ পর্ব পেরিয়ে শেষ 16তে তারা মুখোমুখি হয় ইতালির, আর নাটকীয় সেই ম্যাচে ইতালিকে হারিয়ে পুরো বিশ্বকে অবাক করে দেয় দক্ষিণ কোরিয়া। এবার কোয়ার্টার ফাইনাল, আর সেখানে তাদের প্রতিপক্ষ স্পেন, এবং সেখানেও আরেক অবিশ্বাস্য জয়। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া। এশিয়ার বুকে আয়োজিত বিশ্বকাপে নিজেদের একটি মাইলফলক তৈরি করলো দক্ষিণ কোরিয়া। যদিও সেমিফাইনালে তাদেরকে জার্মানির কাছে হারতে হয়েছিল, তবে তখন পুরো এশিয়া জুড়েই শুধু একটাই আলোচ্য বিষয়, দক্ষিণ কোরিয়ার অবিশ্বাস্য বিশ্বকাপ সাফল্য। 2002 সালে সেই বিশ্বকাপ প্রমাণ করেছিল বিশ্বকাপে সবসময় জায়গা থাকে নতুন রূপকথার। সো দিস ইজ ইট ফর দ্য থার্ড এপিসোড। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে। টিল দেন স্টে টিউনড, বাই।